নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কম বেশ সবারই বাড়িতে এটা রান্না হয়েই থাকে। সেটা হচ্ছে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে কিন্তু চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অপূর্ব টেস্টের হবে, আর বানাতে কিন্তু বেশি ঝামেলাও নেই, বেশিক্ষণ লাগবে না। আধ ঘন্টার মধ্যেই কিন্তু বিরিয়ানিটা আমাদের একদম রেডি হয়ে যাবে পারফেক্টভাবে। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। বিরিয়ানি তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আজকের বিরিয়ানির মধ্যে কিন্তু একদম কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু রান্না করব, তাও কিন্তু বিরিয়ানির টেস্ট থাকবে অপূর্ব স্বাদে। তো চলুন প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দুটো নিয়েছি রসুন, আদা নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ নিয়েছি ধনে, দারচিনি, গোটা এলাচ, আর হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচ, আর 4টের মতো নিয়েছি পাকা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এই সমস্ত উপকরণকে ভালোভাবে বেটে নিয়েছি শিলনোড়ায়, সেটাকে দেখেন সাইডে রেখেছি। 2টা বাটির মধ্যে হাফ কাপ করে দুধ নিয়েছি, দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে দিচ্ছি সবুজ কালার, আর একটা বাটির মধ্যে দিয়েছি অরেঞ্জ কালার। কারণ আমি এই চিকেন বিরিয়ানিটা 15th আগস্টে বানিয়েছিলাম, এই জন্যে রেসিপিটা একটু দেরি হয়ে গেছে দিতে। তো আপনারা মানে গ্রিন কালারটা, সবুজ কালারটা একদমই স্কিপ করে অরেঞ্জ কালারটা শুধু দিতে পারেন। তো চলুন 2 কালারটাকে ভালোভাবে মিক্স করে এটাকে রেখে দিব সাইডে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তো একটা বড় বাউলের মধ্যে প্রথমেই আমি 1 কেজির মতো চিকেন নিয়েছিলাম, সেটাকে একদম বড় বড় পিস করে নিয়েছি, আপনারা ছোট ছোটও করতে পারেন। এবার বড় চামচের 2 চামচ আমি দিচ্ছি টক দই। এই টক দই কিন্তু আমার বাড়িতেই বানানো, আপনারা মার্কেটেরটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ দিচ্ছি হলুদ পাউডার। তারপরে একদম 1 থেকে 2 চিমটির মতন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো বেশি ঝাল তো আমরা খাই না, মানে লঙ্কার গুঁড়োটা বেশি ইউজ করি না, তাই জন্য আমি অল্প দিয়েছি, আপনারা একটু বেশিও দিতে পারেন। তারপরে 1 চামচের মতন দিচ্ছি বিরিয়ানির মশলা, আর 1 চামচের মতন দিচ্ছি সরষের তেল। দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ হাত দিয়ে মিক্স করলে খুব সুন্দর মিক্স হয়। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ছেড়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ নিচ্ছি সরষের তেল। সরষের তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তাতে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে হাই হিটে কিন্তু ভেজে নেব। তার সঙ্গে সঙ্গে এটার মধ্যে অ্যাড করব হাফ চামচের মতন ঘি। ঠিক আছে, দিয়ে এবার ভালোভাবে বেরেস্তা রেডি করে নিতে হবে। আর হ্যাঁ, সব সময় আপনারা বেরেস্তা বানানোর জন্যে একটু পেঁয়াজটাকে মোটা মোটা করে কাটবেন, দেখবেন বেরেস্তা কিন্তু খুব সুন্দর হবে। এবার একদমই হাই হিটে দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু বেরেস্তা রেডি হয়ে যায়। একদম হাই হিটে ভেজে নিয়েছিলাম, হালকা একটু যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজগুলোকে নামায় সাইডে রেখে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি 5টা থেকে 6টা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি আগেই প্রেশার কুকারে হালকা একটু লবণ দিয়ে উপরে খোসাটা ছাড়ায় আমি প্রেশার কুকারে 1 থেকে 2 সিটি দিয়ে আলুটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে 100-এ 40% আলুটা সেদ্ধ করেছি, পুরোটা কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার ওই তেলেই কিন্তু একদম হাই হিটে আলুগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, নাহলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো আলুটা দেওয়ার পর 4 মিনিট অপেক্ষা করবেন, তারপরে উল্টে পাল্টে হালকা একটু লাল লাল করে ভেজে নেবেন। আলুগুলোকে তুলে সাইডে রেখে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি একটা পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে, এদিকে মাংসটাও মানে চিকেনটা ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছিলাম। ওই চিকেনের মধ্যে হালকা একটু দিচ্ছি ওই পেঁয়াজের যে বেরেস্তাটা, সেটা দিয়ে মিক্স করে আবার ওই পেঁয়াজের মধ্যেই আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি। এরপর আঁচটাকে মিডিয়াম হিটে করে নিয়ে ভালোভাবে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষাইতে হবে মাংসটাকে। এখন আর কোনো কাজ নেই, এই সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। আর আজকে আমি চিকেন বিরিয়ানির মধ্যে চিকেনের পিসগুলো একদমই দোকানের মতন করেছি, বড় বড়। আর এই চিকেন বিরিয়ানি কিন্তু একদম 40 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে।
তো আলুটাকে অবশ্যই আপনারা প্রেশার কুকারে যখন সেদ্ধ করবেন তো মনে রাখবেন 1 থেকে 2 সিটি লাগার পর সঙ্গে সঙ্গে ঢাকনাটা কিন্তু খুলে দিবেন, মানে ওটাকে ছেড়ে দিবেন না, না হলে বেশি কুকড হয়ে সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাংসটা যখন মানে চিকেনটা যখন পেঁয়াজের সঙ্গে 5 থেকে 7 মিনিট ভাজা হয়ে গেছিলো, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছিল যে হলুদটা একটু কম হয়েছে, তো হাফ চামচের মতন আরও হলুদ দিয়ে এটাকে একদম মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব। দেখেন ঠিক এইভাবে, ঠিক আছে। এখন আমি কোনো রকমই জল দিই নাই, জাস্ট ওই মশলার যে বাটিটা দিয়েছিলাম সেই বাটিতে 4 চামচের মতন জল দিয়ে সেটাকে ধুয়ে দিয়েছিলাম, আদারওয়াইজ কোনো রকম জল আমি কিন্তু অ্যাড করি নাই। দেখেন কত সুন্দর কালার আসে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন, আরও সুন্দর কালার আসবে, কিন্তু আমরা খাই না এই জন্য দিই নাই। আর আজকের এই বিরিয়ানির মধ্যে কিন্তু ঝালও বেশি নাই, অনেক কম মশলার মধ্যেই কিন্তু বিরিয়ানির টেস্টটা অপূর্ব স্বাদের হবে। ঢাকনা দিয়ে একদম হালকা হিটে করে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর 1 কাপের মতন জল দিয়ে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আলুগুলো কিন্তু ওভার কুকড করা যাবে না প্রেশার কুকারে, আর ভাজার সময়ও তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিট পর উল্টাপাল্টা করবেন, সঙ্গে সঙ্গে না। আলুটা দিয়ে 7 মিনিট পর এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। তো আবার 7 মিনিট পর, 7 মিনিট পর পর ঢাকনা খুলবেন, মানে বারে বারে নাড়াচাড়া করবেন না, নাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে, ঠিক আছে। এবার 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে ছেড়ে দিয়েছিলাম। এইভাবে করে আধ ঘন্টার আমার সময়, মানে সরি ভুল বলছি, 15 মিনিটের মতন সময় লাগছিল। চিকেনটা কিন্তু হয়ে গেছে। এদিকে আগে থেকেই আমি লং রাইসটাকে শাহজিরে, গোলমরিচ, দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে সেটাকে ঘি দিয়ে আমি আর লবণ দিয়েছিলাম জলের মধ্যে, চালটাকে ভালোভাবে সেদ্ধ করে আগেই এটাকে রেডি করে রাখছিলাম। হাঁড়ির মধ্যে এবার নিচে হালকা একটু ঘি ব্রাশ করে নেবেন, তারপরে চালের লেয়ারটা দিয়ে মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেন, আলু সবকটাই দিয়ে দিবেন। আমি কিন্তু ডিম দিচ্ছি না, ডিমটা আলাদা করেই সেদ্ধ করে রাখছিলাম। আজকে আমি বিরিয়ানির মধ্যে ডিমটা অ্যাড করব না, আপনারা চাইলে এই সময় দিতে পারেন, কিন্তু ডিম দিলে কি হয় না, পরবর্তীতে বিরিয়ানি যখন হয়ে যায় ওটাকে বের করার সময় হাতা বা চামচে ডিমগুলো লেগে লেগে ডিমগুলো কিন্তু ভেঙে যায়, এই জন্য সেদ্ধ করে আলাদাভাবেই রাখবেন। চিকেনটা দেওয়ার পর উপর থেকে আবারও চাল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এদিকে 2টো বাটিতে যে কালার মিশিয়ে রাখছিলাম, একটা বাটিতে 2 ঢাকনা দিচ্ছি কেওড়ার জল আর 1 ঢাকনা দিচ্ছি গোলাপ জল, ভালোভাবে মিক্স করে রেখে নিব। তারপরে হাঁড়ির মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো দিচ্ছি ঘি দিয়ে এবার এক সাইডে দিব হচ্ছে অরেঞ্জ কালার আর এক সাইডে দিব হচ্ছে গ্রিন কালার, আর মাঝখানে তো হোয়াইটই থাকবে যেহেতু আমাদের ফ্ল্যাগের কালার। আর 15 আগস্টে করছিলাম এই জন্য এইভাবে ডেকোরেট করছিলাম, আপনারা নর্মাল ডেতে শুধুমাত্র অরেঞ্জ কালারটাই দিবেন। তার উপর থেকে বেরেস্তা দিয়ে, পেঁয়াজের যে বেরেস্তা, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশি না 15 মিনিট একদম হালকা হিটে ছেড়ে দেব। তো 15 মিনিটে হালকা হিটে ছেড়ে দেওয়ার পর উপর থেকে অবশ্যই একটা কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, যাতে কোনো হাওয়া বাতাস যেন ভিতরে না যায়। তো 15 মিনিট পর আমাদের কিন্তু কম তেল ঝাল মশলায় কিন্তু অপূর্ব অসাধারণ স্বাদের কিন্তু চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে একটা সেদ্ধ ডিম কেটে সাইডে রেখে দিব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আজকের চিকেন বিরিয়ানির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা যারা ভাবেন যে বিরিয়ানি বানাতে কিন্তু অনেক ঝামেলা, তো আজকের আমার এই রেসিপি দেখার পর মনে হবে না যে বিরিয়ানি বানাতে এত ঝামেলা। এত সহজ আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি বিরিয়ানি বানানোর, আর সেটাতে কিন্তু কম তেল ঝাল মশলা, তাও কিন্তু খেতে অপূর্ব স্বাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।